আল্লাহ বলেন, আমার দয়া, আমার রহমত, আমার করুণা সমস্ত সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছে। আমার রহমত ও দয়া ছাড়া এই পৃথিবী চলতে পারে না। এই পৃথিবী পরিচালিত হচ্ছে আল্লাহর রহমত ও করুণার উপরে। আল্লাহর সমস্ত সৃষ্টির দিকে তাকালে আমরা দেখতে পাবো এক কুদরত ভালোবাসা দিয়ে আল্লাহ তার সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন। আর সবকিছু এত ভালোবাসা, এত মায়া দিয়ে সৃষ্টি করে সবকিছু আল্লাহ তার আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে দান করে দিয়েছেন। আল্লাহ বলেন, এই পৃথিবীতে তোমরা যা কিছু দেখতে পাও এই সব কিছুকে তোমাদের অনুগত করে দেওয়া হয়েছে। যেমন পানির উপর দিয়ে তোমরা যাতে নৌকা চালাতে পারো, স্টিমার চালাতে পারো, জাহাজ চালাতে পারো, এজন্য পানিকে তোমাদের অনুগত করে দেওয়া হয়েছে। যদি অনুগত না করা হতো এই পানির উপর দিয়ে তোমরা কোনোদিনও এই ধরনের যানগুলি চালাতে পারতে না। এগুলি পানির উপরে যাওয়ার সাথে সাথে ডুবে যেত। একমাত্র আল্লাহর কুদরত এবং আল্লাহর ভালোবাসার কারণে, এবং আল্লাহ এগুলোকে মানুষের জন্য, বান্দার জন্য অনুগত করে দিয়েছেন বলে আল্লাহর এই সৈন্যবাহিনীগুলি, আল্লাহর সৈন্যবাহিনী হচ্ছে মাটি, পানি, বায়ু, আগুন, এগুলো হচ্ছে আল্লাহর সৈন্যবাহিনী। এগুলোকে মানুষের সেবার জন্য অনুগত করে দেওয়া হয়েছে। খুব ভালো করে খেয়াল করে দেখুন, বাতাসকে অনুগত করে দেওয়া হয়েছে যাতে তোমরা তোমাদের কাজ চালাতে পারো। খেয়াল করে দেখেন যে এই যে আকাশ দিয়ে যে উড়োজাহাজ চলে, বিমান, এটা যদি বাতাস যদি অনুগত না থাকতো, এই বিমান, হেলিকপ্টার, এটা কি চলতে পারতো? আর সামান্য একটা সাইকেলের কথাই বলেন বা মোটর সাইকেলের কথাই বলেন, যে বাতাস যদি অনুগত না থাকতো মানুষের, বান্দার, এই দুই চাকার সাইকেল, দুই চাকার মোটর সাইকেল কিভাবে চলতে পারে? যে বাতাস অনুগত, বান্দারকে অনুগত করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। যদিও আপনারা জানেন কিন্তু উপলব্ধি হয়তো বা করতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি সেই আকাশ সৃষ্টি করেছেন কোনো খুঁটি ছাড়াই, এবং জমিন সৃষ্টি করেছেন, এবং আকাশ এবং জমিন এই দুইটা আল্লাহ তাআলার অনবদ্য সৃষ্টি। যারা হিকমতপূর্ণ, যারা জ্ঞান সম্পন্ন, তারা কিন্তু ঠিকই বুঝতে পারেন যে এই আকাশ এবং জমিন নিশ্চয়ই কেউ না কেউ নিয়ন্ত্রণ করছেন, কেউ না কেউ সৃষ্টি করছেন। এর পিছনে নিশ্চয়ই কোনো একটা আদি কারণ আছে, এটা এমনি এমনি সৃষ্টি হয়ে যায়নি। আরো এই আকল খাটিয়ে আপনারা খেয়াল করে দেখেন, সেই ঊর্ধ্ব দেশ থেকে আল্লাহ তাআলা জমিনে বৃষ্টি বর্ষণ করেন। যে জায়গায় ফসল আসছে, যে জায়গায় চরাচর সম্পন্ন প্রাণী আছেন, সে জায়গায় বৃষ্টি বর্ষণ করেন এবং সেখান থেকে ফসল উৎপাদন করেন, এবং এর দ্বারা আল্লাহ তাআলা বান্দার খাদ্যের বন্দোবস্ত করেছেন। শুধু কি খাদ্য, এই উদ্ভিদ থেকে বা প্রাণী সম্পদ থেকে আল্লাহ তাআলা কত পুষ্টি, কত কিছু, কত ঔষধপত্র, কত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ এই বান্দার সেবার জন্য। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।